তারা ওই দেশে নাগরিকত্ব দিবে না, কিন্তু কিভাবে থাকবে, তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সেই জন্যই তারা আমাদেরকে সেই অনুরোধটা করেছিলেন। আমরা গত বছর সেইটা সাইন করেছিলাম চুক্তিতে। আমাদের সেইখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোনো রকম কোনোখানে লোফল আছে কিনা সেইটাই আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সেটা আসছে। তাদেরকে না না আমরা তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করে দিব, আর অন্য কিছু নয়। ওইগুলি সবগুলি পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাদের ওখানে পাসপোর্টটা এখন আমার সামনে নয়, পাসপোর্টটা থাকলে আপনারা বুঝতে পারতেন, এখন তো আমি দেখাইতে পারি। হজ নিয়ে আরও সুন্দর ব্যবস্থা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমাদের দেশে ইমিগ্রেশন সিস্টেম এখানে চালু হয়ে গিয়েছে। এইখানে ইমিগ্রেশন করে আর ওখানে আর মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় না, আর গাড়িতে উঠে যায়। এবং রোড টু মক্কা বলে আরেকটা সিস্টেম চালু করেছেন তারা, যে তাদের লাগেজ, হজযাত্রীদের লাগেজগুলো এখানেই জমা দিয়ে দেবেন। তাদের নির্দিষ্ট যেখানে তাদের হোটেল কিংবা বাসস্থানের ব্যবস্থা হয়েছে সেইখানে তারা চলে যাবে লাগেজ। এই আমাদের এই হজের এই ব্যাপারটা আরও সুন্দর হয়েছে। আমরা আশা করি আমাদের হজযাত্রী যারা যাচ্ছেন তারা এই সুযোগটা অ্যাভেল করবেন। এবং তাদের আজকে যে ইন্টেরিয়র মিনিস্টার সাহেব যে আসছিলেন, তিনি আমাদের সঙ্গে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির জন্য আরও কাজ করছেন, এবং তিনি বলছেন যে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি হবে, আরও স্ট্রং হবে। আমাদের 30 লক্ষ লোক, প্রায় 30 লক্ষ লোক সেখানে কাজ করছেন। আমাদের এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি করেছেন। আমাদের করোনার সময়ে যে আমরা করোনাকে মোকাবেলা করেছি সেটাও তাদের সন্তুষ্টির ছিল, এবং সেই জন্যই শুধু বাংলাদেশের বিমানকেই সৌদি আরবে যাওয়ার পারমিশন দিয়েছিল, অন্য কোনো বিদেশি বিমানদেরকে যাইতে দেয়নি।